আমি কড়াইয়ে হালকা পরিমাণ তেল দিয়েছি। তো চাটনিটা বানাবার জন্য তেলের উপরে দেব জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এটা দেওয়ার পর আমি হালকা একটু বিটও দিয়েছি, বিটটাকে হালকা ফ্রাই করে নেব। এখানে আমি দিয়েছি বিট, গাজর আর টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। তো বিটটা আর গাজরটা আমি হালকা ফ্রাই করে নেব। বিটটা গাজরটা আমার হালকা ফ্রাই হয়ে গেলে তখন আমি টমেটোটা দিয়ে দেবো। এবার টমেটো দিয়েছি আমি, তারপরে আমি হালকা লবণ দেবো। লবণ বেশি দরকার নেই, কেননা এটা তো একটা চাটনি হবে, চাটনিটা মিষ্টি চাটনি হবে। একটু লবণ, একটু ঝাল, একটু মিষ্টি, এরকম হবে চাটনিটা। আমি এখানে রসুন ইউজ করিনি, তোমরা চাইলে রসুনও ইউজ করতে পারো। কিন্তু রসুনটা যখন তোমরা দেবে তখন ওই তেলের ওপরে রসুনটা দেবে, তেলের ওপরে রসুনটা দিয়ে হালকা একটু ভেজে নেবে, তারপর বাকিগুলো দেবে, কেন রসুনের গন্ধটা তাহলে থাকবে না। এবার দেখো টমেটোটা আমার অনেকটা নরম হয়ে এসেছে। আমি এবার 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমরা কাঁচা লঙ্কা না দিয়ে তোমরা শুকনো লঙ্কাও, লাল লঙ্কাও দিতে পারো। আর এখন আমি হালকা একটু পরিমাণে জল দেব, যাতে টমেটোটা ভালো হয়ে গলে যায়। আর টমেটোর যে গন্ধ, টমেটোর একটা গন্ধ আছে, সে গন্ধটা যাতে না থাকে। তাহলে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। চাটনিটা আমার যে জলটা ছিল, জলটা শুকিয়ে গেছে। এবার আমি এখন দিয়ে দেবো চিনি। চিনিটা টেস্ট হিসেবে দেবে তোমরা। সবাই তো চিনি খেতে পছন্দ করো না, মিষ্টি, কিন্তু এই চাটনিটা একটু মিষ্টিই হবে। আর এই সঙ্গে আমি ধনেপাতাটাও দিয়ে দেবো। আর একটু বানাতে হবে, আর একটু ফুটবে এটা, কেননা চিনি দেওয়া হলো। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমাদেরকে এটা বানাতে হবে। দেখো আমার চাটনিটা হয়ে এসেছে। এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে একটু ছড়িয়ে দেব। এবার আরেকটু নাড়াচাড়া